ডিয়ার ছাত্রছাত্রীরা, তোমরা এখন বই নিয়ে বসো। আজকে আমি তোমাদের পড়াবো। আর ওই আজকে কি আছে জানো, গণিত 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 পড়াবো। গণিত বই চলে এলো 7টা। একটু শান্তি মতো একটু গল্প করতে হবে এই বন্ধুদের সাথে। আমি একটু জ্যাকেটটা পরলাম, কে বলে জ্যাকেটটা পরে বসলাম, এমনি চলে এলো। গণিত বইটা কোথায় রাখলাম? আমার ব্যাগটাকে চেক লো 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 লো। এই তো গণিত বইটা পেয়ে গেছি। স্যার, ও স্যার, গণিত বই। চশমাটা খুলে বসেছি। আচ্ছা নাও, এখন তোমার বইটা চেক করবো, দেখি আগের দিনের হোমওয়ার্কগুলো করেছো নাকি। এখানে তুমি এটা লেখনি কেন? লেটার স্পেসটা দিতে হতো। দাঁড়াও, তোমার এখনই এটা সামান্য লেটার স্পেসটা ভুল করে দিয়েছি বলে একটু কাটতে হবে। এর একটা জব্দ ভাই আমাকে করতেই হবে। দাঁড়াও স্যার, দাঁড়াও, জব্দ করছি একটা তোমাকে। আমি শুরু করি। দাঁড়াও, কলমটা কোথায় রাখলাম? কলম রাখার দরকার নাই, আমি একটা কলম বসো। তোমাকে একটা অঙ্ক দিচ্ছি, দাঁড়াও। মানে তোমাদের নয় ভাই, আমার ছাত্রকে অঙ্ক দিচ্ছি, ও একটু করবে। আচ্ছা, এই যে ছাত্র, তুমি এই অঙ্কটা নিয়ে এখন বসো। এই যে ধরো অঙ্ক, এটা তো আমি জানি না, এবারে কি হবে? বুদ্ধি 10 আর 0, এটা 41 হবে। 41 হবে, এটা 41। বেশ, তুমি বলো আমি কি ঠিক বলেছি? স্যার এখন এসে যদি আমি কেলানি দেবে। স্যার কোথায় গেছে? ওয়াশরুম গেছে তো। এই সুযোগে কেটে দিয়ে আমি নতুন করে এখানে আবার বসাই। 3 যোগ 9, 3 12। এইবারে বুঝবেন স্যার আমার ঠেলা। আপনি বলেছেন সৌহার্দ্যটা লেখকের পাল্লায়। আমার পাল্লা থেকে বেরোনো অতটাও সহজ নয় স্যার। দাও 3 নং 12। এটাই করেছো তুমি? ভুল হয়েছে। তুমি এটা কেটেছো কেন? তোমার এই পুরো লেখাটা স্যার কি বলছেন আপনি? কাটা, এটা আমি কাটবো না। যদি কাটতেই হয় কাটটাই দাগিয়ে দিই। বাবা ভাই, তো কি লাগে ভাই, কি লাগে ভাই? তুই প্লিজ আমার লেখা কাটিস না বাবা। ঠিক আছে, লাগবে হচ্ছে 20 দিনের একটা ভ্যাকেশন। পারবেন তো সেট করতে? যা, এই কোন ছাত্র পাল্লায় পড়লাম রে বাবা। তোমরা ভালো থেকো, টাটা।